আপনার ডিপেন্ডেন্সি নিয়ে কোন দেশে যাওয়া যায় এটি নিয়ে ভাবছেন, পড়ালেখা করবেন কিন্তু ডিপেন্ডেন্ট বা স্পাউসকে সাথে করে নিয়ে যাবেন, এটা নিয়ে যখন চিন্তিত তখন কিন্তু আপনি ফিনল্যান্ড দেশটির কথা চিন্তা করতেই পারেন। কারণ ফিনল্যান্ড একটি সেনজিনভুক্ত দেশ এবং অনেকবারই তারা শান্তিতে প্রথম হয়েছে। আপনারা এটা অলরেডি জানেন যে ফিনল্যান্ড একটি শান্তিপূর্ণ দেশ এবং স্টুডেন্টদের সবচেয়ে বেশি পছন্দের একটি জায়গা ফিনল্যান্ড। কারণ একটাই, ফিনল্যান্ডে এখনও পর্যন্ত যে পরিমাণ ফ্যাসিলিটিস দেয় সমসাময়িক অন্যান্য দেশগুলোতে ইনক্লুডিং ভিসা রেশিও কমই পাওয়া যায় এমন। তাই ফিনল্যান্ডে বাংলাদেশের অনেক স্টুডেন্টদেরই চাহিদার সবচেয়ে উপরে থাকার কারণ হচ্ছে, যেমন আপনি সাথে করে আপনার স্পাউস বা ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে পারছেন। আপনি শুধুমাত্র ভিসা পেলেই আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট আপনার সেই ভিসার উপরে ডিপেন্ড করে 100% ভিসা নিয়ে সাথেই চলে যেতে পারে। ফিনল্যান্ডে পড়ালেখার মান কিন্তু অন্যান্য দেশ থেকে কিছুটা ভালো, কারণ ফিনল্যান্ড যেমন ঐতিহাসিকভাবে তারা আগে থেকেই এডুকেশন ব্যাপার স্যাপার নিয়ে কাজ করে এবং চেষ্টা করে যেন খুব কোয়ালিটি সম্পন্ন এডুকেশনটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারে। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ফিনল্যান্ডে আসছে, তারা আসলেই কিন্তু তাদের পছন্দের ইউনিভার্সিটি, পছন্দের সাবজেক্ট এগুলো কিন্তু খুব সহজেই পেয়ে ভিসা পেয়ে ফিনল্যান্ডে পড়ালেখা করতে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ফিনল্যান্ডে কেন পড়ালেখা করতে যাবেন? শুধুমাত্র স্পাউস বা টাকা পয়সা কম লাগবে এটার উপর ডিপেন্ড করেই কি আপনি ডিসিশন নেবেন যে ফিনল্যান্ডে পড়তে যাবেন? আসলে একদমই না। আমরা আবার এর মধ্যেও শুনি ফিনল্যান্ডে কাজ নেই বা স্টুডেন্টরা কাজ করতে পারছে না। আমি একটি ছোট্ট গল্প শেয়ার করছি এবং এই ভিডিওটা আমার সেই স্টুডেন্ট দেখছে, সুতরাং সে হয়তো বা অ্যাগ্রি করবে। গতকালকে আমার সেই স্টুডেন্টের বাবার একটি কল আসে, যাকে আমরা ফিনল্যান্ডে পাঠিয়েছিলাম গত ইনটেকে লুট ইউনিভার্সিটিতে। সে চেষ্টা করছে উবারের গাড়ি কিনবে এই মাসেই এবং উবারের গাড়ি কিনে সে তার যে আর্থিক সচ্ছলতা সেটা তৈরি করবে। অনেকেরই প্রশ্ন, ফিনল্যান্ডে তো কাজ নেই, তাহলে কিভাবে সে পুরো পড়ালেখার খরচটা বেয়ার করছে, কিভাবে সে বাংলাদেশে কিছু টাকা পাঠাচ্ছে, পাশাপাশি সে তার টিউশন ফিও প্রোভাইড করছে। আমারও এমন একটা প্রশ্ন ছিল যখন আমরা ফিনল্যান্ডের কাজ শুরু করি এবং যখন শুনি যে ফিনল্যান্ডে কাজ নেই বা স্টুডেন্টদের আসলে খুব কষ্ট হচ্ছে। আসলে ব্যাপারটি কিন্তু একদমই এমন নয়। ফিনল্যান্ডে কাজ আছে এবং যারা কাজের জন্য ফিনল্যান্ডে যাচ্ছে বা যারা কাজের উপর ডিপেন্ড করে তাদের অন্যান্য যে আনুষঙ্গিক খরচ পড়ালেখা সহ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বেয়ার করতে পারছে। ফিনল্যান্ডে কাজ নেই যারা আসলে কিছুটা স্কিলের দুর্বলতা আছে, যারা আসলে কিছুটা স্কিল নিয়ে শঙ্কিত, তাদের হয়তো বা কাজের ক্রাইসিস আছে বা তারা আসলে কাজটা করতে পারছে না বা কম কাজ করছে। সেই স্টুডেন্টে ফিরে আসি। সেই স্টুডেন্টের বাবা যখন আমাকে ফোন করে, বাবা আমার ছেলেকে একটা গাড়ি কিনে দিতে চাই, সে উবারের রাইড করবে। আমি প্রশ্ন করেছিলাম সে কি ফুড ডেলিভারি করছে অলরেডি নাকি সামনে সেই গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করবে। তার বাবার খুব সহজ সরল উত্তর ছিল, সে তো অনেক দিন ধরেই সাইকেলের মাধ্যমে ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করছে এবং আমাদেরকেও কিছু টাকা পাঠাতে পারে। এখন আমার ছেলের চাহিদা হচ্ছে যদি এইটা একটা গাড়িতে নিয়ে যাওয়া যায় বা একটি গাড়ি কিনা যায়, তাহলে আরো আগামী 6-7 মাস যদি আমি গাড়ির মাধ্যমে ফুড ডেলিভারি করতে পারি, তাহলে খুব সহজেই আমি উবারের রাইডিং শেয়ার বা প্যাসেঞ্জার রাইডটাও নিতে পারবো এবং প্যাসেঞ্জার রাইড নেওয়া মাত্রই আমার যত লিভিং এক্সপেন্স, খরচ, পড়ালেখার খরচ সব কিছু দিয়েও কিন্তু আপনাদেরকে টাকা পাঠাতে পারবো। তার উপর ভিত্তি করেই কিন্তু তার বাবা সিদ্ধান্ত নিচ্ছে তাকে একটি উবারের গাড়ি কিনে দিবে এবং আমার কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ চাচ্ছিলেন এটি কতটা সুন্দর হবে। আমি কিন্তু নিঃসন্দেহে বলেছি, আঙ্কেল আপনি এই কাজটি করতেই পারেন, কারণ আপনার ছেলে যেই প্রসিডিউরে আগাচ্ছে এবং যেভাবে সে ইনকাম করছে, আমাদের সাথে যে যোগাযোগ আছে, এতে করে মনে হচ্ছে আসলেই সে ভালো একটি জায়গায় পৌঁছাবে খুব দ্রুত। সে কিন্তু গিয়েছিল ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার জন্য, যেহেতু তার 1 বছরের ডিগ্রি এখন চলছে, সো বাকি সময়টা কিন্তু সে এই কাজগুলো করে সেটেল হওয়ার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়েছে। তাই ফিনল্যান্ডে যদি আপনি পড়ালেখা করতে যেতে চান, আপনি যদি মনে করেন ফিনল্যান্ডে আপনার ডিপেন্ডেন্ট বা অন্যান্য আনুষঙ্গিক ফ্যাসিলিটিস সহ আপনি ফিনল্যান্ডে যাওয়া উচিত, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করতে পারি আপনার জন্য, যেমন হাবিব গিয়েছে তার জন্য যেমন আমরা চেষ্টা করেছি, আপনি চাইলেও কিন্তু আপনার জন্য চেষ্টা করতে পারি। পুরো ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে ফিনল্যান্ডে আপনি কিভাবে গিয়ে সেটেল হবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে এডুকেশন কমপ্লিট করবেন, এই সব বিষয় কিন্তু থাকবে আমাদের সহযোগিতার মধ্যে। তাই বিস্তারিত জানতে আমার এই ভিডিওর কোনো একটি জায়গায় আপনি কমেন্টস করতে পারেন অথবা আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।